হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এখন বিকেল হয়ে গেছে। তো এখন বিকেল 4:30 এরকম হবে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর এখনও এত রোদ, আমি তো ঠিকমতো তাকাতেই পারছি না। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন থেকে যেটুকু টাইম আছে আর কি করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, দেখো এখনো প্রচুর রোদ, তাকাতেই পারছি না ঠিক মতো। তো রোদ, একটুও তো দাঁড়ানো যাচ্ছে না, মানে একদম মনে হচ্ছে রোদ পুরো ফোকাসটা আমার উপরে দিয়েছে। চলো, বিকেল হয়ে গেছে যেহেতু, সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে, এখন অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকু পারি। চলো আস্তে আস্তে কাজগুলো সেরে নেওয়া যাক। আর ওদিকে তোমাদের দাদা ভাই এখন উঠবে আম গাছে। কিছুদিন ধরে আমাদের গাছের আমগুলো সব পেকে গেছে, এক এক করে পাখিতে খেয়ে খেয়ে ফেলছে, তার জন্য আর কি আমগুলো পেরে ফেলবে। চলো তোমাদের সঙ্গে সবকিছুই অল্প অল্প করে শেয়ার করব, দেখতে থাকো। গাছের আমগুলো ঠিক এইভাবে প্রতিদিন 8 থেকে 10টা করে খেয়ে, আর এই দেখো গাছে উঠবে বলে তোমাদের দাদা ভাই এখানে একটা লগা বানিয়ে নিচ্ছে। এখনো কিন্তু প্রচুর রোদ, আর এই রোদের মধ্যে তোমাদের দাদা ভাই এখন উঠবে এই এত বড় আম গাছটাতে। আমার তো দেখেই ভয় লাগছে বাবা। যাই হোক, এবারে আমি আমার সংসারের কাজগুলো আস্তে আস্তে সেরে নেব। এখন বিকেল 5টারও বেশি বাজে, তবুও রোদের তেজ দেখে মনে হচ্ছে না জানি দুপুরবেলা। কাজ সারতে সারতে হঠাৎ করেই এই জিনিসটা আমার চোখে পড়লো। সত্যি বলতে আমি তো ভীষণ খুশি। ছোট ছোট পাতা হয়েছে না, সাদা ফুল গাছ তো। তো দেখো গাইজ, এই গাছটা কয়দিন আগে লাগিয়েছিলাম, ডাল ওই গাছ থেকে ভেঙে নিয়ে। তো এখন হঠাৎ করে দেখছি এই যে কুশি পাতাগুলো ছেড়েছে। খুব সুন্দর লাগে, মানে আনন্দ হয় মনে, নিজের কিছু গাছ যদি এরকম সুন্দরভাবে বেড়ে উঠতে দেখি। গাছের ডালটা যখন লাগিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে সাদা ফুলের গাছ হবে। আসলে ডালটা নিয়ে এসে দিয়েছিল আমার শাশুড়ি মা। গাছটা লাগানোর পরে যে জায়গাটাতে রেখে দিয়েছিলাম সেই জায়গাটাতে পুরোপুরি ছায়া পড়তো, তাই ভাবলাম একটু রোদে রেখে দিই। তোমাদের দাদা ভাইয়ের গাছে ওঠার প্রস্তুতি চলছিল এতক্ষণ, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রস্তুতি, এই যে লগা বানিয়ে ফেলেছে। চলো, ওই দেখো দাঁড়িয়ে আছে। এ নাও। তোমরা তো দেখতেই পেলে, লগা বানানোর পাশাপাশি তোমাদের দাদাভাই কিন্তু গাছে উঠে পড়েছে আম পাড়ার জন্য। আর আমার এদিকে কিছু কিছু কাজকর্ম সারা হলেও সব কিন্তু সারা হয়নি। ঘরে এসে জামা কাপড়গুলো বিছানার উপরে রেখে দিলাম, পরে গুছিয়ে নেব। আর ওদিকে শ্রুতিকে দেখতে যাব, এখনো ঘুমোচ্ছে মেয়েটা। সেই দুপুরবেলাতে ঘুমিয়েছে, না ডাকা পর্যন্ত কিছুতেই উঠবে না। ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম একভাবে, আর এখন এসে দেখছি আর একভাবে শুয়ে রয়েছে। কি বলবো বলো তো মেয়েটাকে। যাই হোক, এবারে শ্রুতিকে তুলে খাইয়ে দিতে হবে। আমাদের দাদা ভাই আম গাছ থেকে নেমে পড়েছে, আর ওই যে দেখো ব্যাগ ভর্তি করে আম পেড়েছে। ব্যাগ ভরেনি, এই দেখো এই কয়টাই মনে ছিল নাকি গাছে। গরমে অবস্থা খারাপ। গাছ থেকে পাড়া আমগুলোকে এবারে ঢেলে দেখবো কতগুলো আম এর ভেতরে পাকা আছে। তো ভেবেছিলাম তোমাদের দাদা ভাই আম গাছ থেকে আম পারবে আর আম মাখা খাবো। তো দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আর আম মাখা খাওয়া যায় না। তো গাছ থেকে পেরেছে সবই কাঁচা, শুধুমাত্র এই দুটো আমি পাকা আছে। তো চলো এখন এই দুটোই খাওয়া যাক কেটে। আম কেটে নিয়ে চলে এসেছি। আর আমাদের গাছের আম না ভীষণ টক, খুব একটা বেশি পাকেনি, একটু একটু কালার এসেছে। এটাতে লবণ না দিলে খেতে পারবো না। তো চলো লবণ দিয়ে তারপরে খাবো। তো ওদিকে আম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু অনেকটা বেলা ডুবে ডুবেও গেছে, সন্ধে হয়ে গেছে দেখো। আর এদিকে দেখো, এই মাঠ থেকে একটা দাদু দিয়ে গেল এই পাট শাকগুলো। তোমরা কারা কারা পাট শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভালোবাসি পাট শাক খেতে, আমার ভালো লাগে। তো আজকের মতো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আজকের মতো টাটা।